ভিডিও শুরু করার আগে প্রথমে হ্যাপি বার্থডে টু দ্য লাস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা, দ্য রেকর্ড মনস্টার, দ্য বক্স অফিস মনস্টার, দ্য কিং, ভাইজান শাকিব খান। তো শাকিব খানের জন্মদিন মানে তার ভক্তদের জন্য তার আপকামিং সিনেমা থেকে কিছু না কিছু গিফট রাখা হয়ে থাকে। গতবার আমরা পেয়েছিলাম রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক পোস্টার, এবং এবার আমরা পেয়েছি শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারের ফার্স্ট লুক পোস্টার। পোস্টারটা নিয়ে কথা বলবো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেগুলো হয়তো আপনারা অনেকে একদমই জানেন না। তো একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেকে আসে, কেউ থাকে আবার কেউ থাকে না। কিছু নাম এমন থাকে যারা সময়ের সাথে সাথে হারায় না, বরং সময়কে নিজের করে নেয়। শাকিব খান ঠিক তেমনই একটি নাম, যিনি শুধু একজন নায়ক নন, তিনি একটা যুগের প্রতিচ্ছবি যা আজ একটা ব্র্যান্ডে পরিণত হয়েছেন। তিনি আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির এমন একটা ইতিহাস, যে ইতিহাসকে দ্বিতীয়বার কেউ লিখতে পারবে না। কেরিয়ারের শুরুটা ছিল একদম ছোটখাটো একটা স্বপ্ন নিয়ে। প্রায় 3 দশকের কেরিয়ারে একের পর এক ব্লকবাস্টার, অসংখ্য রেকর্ড, আনম্যাচেবল স্টারডম সবকিছু মিলিয়ে তিনি বাংলা চলচ্চিত্রের বর্তমানে সবচেয়ে শক্তিশালী একটি নাম। দীর্ঘ 25 বছরের কেরিয়ারে শাকিব খানের ঝুলিতে রয়েছে 4টে ইন্ডাস্ট্রি হিট সিনেমা, 9টি অল টাইম ব্লকবাস্টার সিনেমা, 30টা প্লাস ব্লকবাস্টার সিনেমা, 122টা ক্লিন হিট, 16টি হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার, 20 বছর ধরে একটানা 1 নম্বর নায়ক, রেকর্ড ব্রেকিং পারিশ্রমিক, সর্বোচ্চ আয় করা টপ 5 সিনেমার নায়ক, এক ঈদে 5টি হিট সিনেমা দেওয়ার বিরল রেকর্ড, ঈদের সবচেয়ে বেশি সফল সিনেমার রেকর্ড। তো এইভাবে অসংখ্য রেকর্ডে বরপুত্র তিনি। রেকর্ডই প্রমাণ করে দিচ্ছে তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সফল নায়ক। তার সৃষ্টি করা রেকর্ডগুলোয় প্রমাণ করে দিচ্ছে তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সফল নায়ক। তার কেরিয়ারের এই যাত্রাতে অসংখ্য সমালোচনা এসেছে, বাধা এসেছে, কিন্তু প্রতিবারই তিনি ফিরেছেন আরো বড় হয়ে। প্রিয়তমা থেকে শুরু করে প্রিন্স, তার যাত্রা একদমই থেমে নেই, বরং প্রতিবারই তিনি নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছেন। বাংলা সিনেমা যখনই থমকে গিয়েছে, তখনই তিনি সামনে এসে দাঁড়িয়েছেন, একাই টেনে তুলেছেন একটা পুরো ইন্ডাস্ট্রিকে। এটাই একজন সত্যিকারের নায়ক বা সুপারস্টারের শক্তি, কারণ রাজারা প্রতিযোগিতা করেন না, তারা শাসন করে যান। ইন্ডাস্ট্রির সাথে তিনি একের পর এক নতুন ডিরেক্টরদেরকে সুযোগ করে দিয়েছেন এই সিনেমা ইন্ডাস্ট্রিতে। তারই প্রেক্ষিতে আজমান রুশো নামের এক নতুন বিজ্ঞাপন পরিচালক শাকিব খানের হাত ধরে অভিষেক করতে চলেছেন রকস্টার শিরোনামে একটি সিনেমার মাধ্যমে, এবং আজকে রিলিজ করা হয়েছে রকস্টার সিনেমার ফার্স্ট লুক পোস্টার। তো পোস্টারটা নিয়ে যদি কিছু বলি, তাহলে এটা পুরো আনএক্সপেক্টেড ছিল। মানে ভাই, পোস্টারটার ডিজাইন যে এরকম করে করা হবে, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। আমি ভেবেছিলাম কোন রকম গিটার হাতে করে সিনেমাটিক অ্যাঙ্গেলে ভালো একটা অ্যারেঞ্জমেন্টে একটা পোস্টার ড্রপ করা হবে, কিন্তু ভাই এখন যে পোস্টারটা দিয়েছে এটা এক কথায় মারাত্মক হয়েছে। পোস্টারটা দেখার পর আমার প্রথম চোখ পড়েছে এখানে বড় অক্ষরে লেখা রকস্টার টাইটেলটার উপর। পোস্টারটাই শাকিব খানের বসে থাকা কেয়ারলেস প্রেজেন্টেশন, এটা জাস্ট ডোন্ট কেয়ার অ্যাটিটিউড ভাইব দিচ্ছে। শাকিব খানের ড্রেস আপ, হেয়ার স্টাইল, সানগ্লাস, ট্যাটু সবকিছু একটা আন্ডারগ্রাউন্ড রেবেল পার্সোনালিটিকে হাইলাইট করে দিচ্ছে। ওভারঅল শাকিব খানের ড্রেস আপ এটা সম্পূর্ণ একটা বড় রকস্টারের ইমেজকে ক্যারি করছে, লাইক জাস্টিন বিবার। সবচেয়ে বড় কথা, আপনি যদি শাকিব খানের দিকে একটু জুম করেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে তাকে দেখতে 25 বছরের একটা ছেলের মতো লাগছে। মানে ভাই, এই মানুষটার কি বয়স দিন দিন কমে যাচ্ছে? তো যাই হোক, পোস্টারটার মধ্যে আরো কিছু বিষয় খেয়াল করার মতো রয়েছে, আর তা হলো উপরে প্রোডাকশনের নাম লেখা রয়েছে ফিল্ম বাই সান মোশন পিকচার্স লিমিটেড, যারা এর আগে শাকিব খানের আরো একটি সিনেমা সোলজার সিনেমার প্রোডাকশনের দায়িত্বও রয়েছে। অন্যদিকে ডিরেক্টর আজমান রুশো, যিনি সিনেমাটা পরিচালনার পাশাপাশি সিনেমাটার গল্পও লিখেছেন। সিনেমাটার মধ্যে শাকিব খানের রকস্টারের জার্নি দেখানো হবে, অর্থাৎ তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে দেশের সবচেয়ে বড় জনপ্রিয় রকস্টার হয়েছেন। সিনেমাটার মধ্যে অ্যাকশন, লাভ স্টোরি, ফ্যামিলি ড্রামা, ইমোশন সবকিছুই প্রেজেন্ট করা হবে। সিনেমাটা নিয়ে শাকিব খান অনেক বেশি সিরিয়াস এবং ডেডিকেটেড, যার কারণে প্রিন্স সিনেমার শুটিং শেষ করার সাথে সাথে খুব বেশি দেরি না করে শাকিব খান চলে গিয়েছেন মালয়েশিয়াতে রকস্টার সিনেমার শুটিং শুরু করার জন্য। কয়েকদিন আগে লিখা ফটোগুলোতে আমরা শাকিব খানকে যে লুকে দেখতে পেয়েছি, সেই লুকের সাথে যদি ফার্স্ট লুক পোস্টারের কম্পেয়ার করি, তাহলে দুইটা লুকের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। হয়তো সিনেমাটার মধ্যে সময়ের একটা গ্যাপ দেখানো হবে, যার কারণে শাকিব খানকে আমরা একাধিক লুকের সিনেমাটাই দেখতে পারবো। অন্যদিকে এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতন সাবিলা নূর শাকিব খানের সাথে জুটি বাঁধতে চলেছে। এটা মিউজিক্যাল ঘরানার সিনেমা হওয়ার কারণে সিনেমাটার কাছ থেকে আমরা একাধিক ব্লকবাস্টার গান পেতে চলেছি। ইতিমধ্যে গুঞ্জন উঠেছে লং ডিস্টেন্স খ্যাত গায়ক অঙ্কন রকস্টার সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক করতে চলেছেন, তাও আবার শাকিব খানের সিনেমার মাধ্যমে। এছাড়া সিনেমাটার মধ্যে আরো একাধিক বড় বড় গায়কের গান আমরা দেখতে পারবো। সিনেমাটার গল্প সম্পর্কে পরিচালক জানিয়েছেন, সিনেমাটার মধ্যে শাকিব খানের ক্যারেক্টারটা বিলং করবে আজকের সময়ে। তিনি একজন রক মিউজিশিয়ান, যিনি গান লিখেন এবং নিজে গান কম্পোজ করে থাকেন। ওভারঅল রকস্টার শুধুমাত্র একটা সিনেমা না, এটা একটা এক্সপেরিমেন্ট, বিকজ এই টাইপের সিনেমা এখনো পর্যন্ত বাংলাদেশে বা ঢালিউডে খুব একটা তৈরি করা হয়নি, এবং নতুন নতুন এক্সপেরিমেন্টের জন্মদাতা ঢালিউডে একমাত্র শাকিব খান নিজেই রয়েছেন। তো আশা করছি আমরা সারা কিছু পেতে চলেছি। তো গাইস, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।